শোনো শোনো স্বাধীনতা, এই শব্দটি মনের ভেতর অঙ্কুরিত হলেই মানুষ স্বপ্নবান হয়ে ওঠে। শোনো বাংলার জনসমুদ্রে জোয়ারের ওঙ্কার, জোয়ারের ওঙ্কার। স্বাধীনতা মানেই তো পুরো নীল আকাশ আমার। আকাশের বুকে কি কখনো শোভা পায় ভৌগোলিক সীমা? তাই তো আমাদের চেতনায় স্বাধীনতা। পাকিস্তানি সামরিক বাহিনী চূড়ান্ত করে বাঙালি নিধনের মহাপরিকল্পনা। অপারেশন সার্চলাইট, আর এই হত্যাকাণ্ড চালাতে শপথ নেন কুখ্যাত জেনারেল টিক্কা খান। আপনারা শুধু স্টেট ভায়োলেন্সই দেখতে পাননি। ক্ষমতা কথা বললে জেহাদ কথা বলবে, রাষ্ট্র থাকলে রাষ্ট্রদ্রোহিতা থাকবেই। দেশপ্রেম যেখানে মুখ্য, মৃত্যু সেখানে তুচ্ছ। ঘটনাটা শুনেছি, কাগজে পড়েছি, চাষিরা খেপে উঠেছে। সশস্ত্র অভ্যুত্থান। আমরা রিলিফ টিম পাঠিয়েছি। কিসের ইঙ্গিত দিচ্ছে বলতো? মানুষ কিন্তু ফুটছে। সেই চেতনাকে বুকে ধারণ করে বাঙালি এবার ঘুরে দাঁড়ালো বুকে বিজয়ের প্রত্যয় নিয়ে। দীর্ঘ রক্তক্ষয়ী এক স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে আমরা অর্জন করি মহান বিজয়। এই মহান বিজয় কারো একার নয়, স্বাধীনতাকামী অপামর জনসাধারণের অংশগ্রহণের মধ্য দিয়ে অর্জিত এই স্বাধীনতা আমার, আমাদের সকলের। মমতা ও অহংকারে আমাদের মনের গভীরে যে বিজয় উল্লাস লাল সবুজে পতাকার মতো পথ করে উঠতে থাকে, তা কেবল তখনই অর্থবহ হয়ে উঠবে যখন এই দেশের প্রতিটি মানুষ স্বাধীনতা পাবে তাদের মৌলিক অধিকারে। স্বাধীনতা, হে স্বাধীনতা আমার, আমার মায়ের আঁচলের মতো একটি স্নেহের নদী বয়ে যাও বাংলাদেশ জুড়ে।
স্বাধীন ও সার্বভৌম একটি দেশের নাম বাংলাদেশ। মহান মুক্তিযুদ্ধের আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা বিজয় অর্জন করি, কিন্তু সেই বিজয় দূর আকাশের শুকতারার মতো আমাদের হাতের নাগালেই রয়ে গেল। চলছে হানাহানি, খুন, জুলুম, বঞ্চনা ও গঞ্জনার রাজনৈতিক নির্যাতন। প্রতিহিংসার শিকার সাধারণ মানুষ। একটা গুলিবিদ্ধ তরুণ ছেলে, সে ছাত্র হতে পারে, কৃষক হতে পারে, সে আছড়ে পড়ছে জমির উপর। ওর চাপ চাপ রক্ত ধরণী যা শুষে দিচ্ছে। রাজনৈতিক প্রতিহিংসার শিকারে পথে ঘাটে প্রাণ দিচ্ছে মানুষ। কোথায় দেখেছি বলুন তো? শ্মশানের আশেপাশে ঘুরঘুর করতে দেখেছি বটে, মাতাল মনে হচ্ছে। মরে টরে যায়নি তো? আমি তাকে চিনি। কি অথচ আমাদের চোখে আকাশ জোড়া স্বপ্ন ছিল। না থাক, এই জমিটুকু থাক, আর সবই তো গেছে। এই জমি আর বেচবো না। টাকার লোবানি দিয়ে দেশ শুদ্ধ লোকের ধানগুলো নিয়ে গেছে এর আগে, এবার আবার জমি ধরে টান মারতে এসে এ জমি বেচবো না বলে দাও। বেচবো না? সাহস দেখো একবার। কথার খেলাপ করো না হে প্রধান, কথার খেলাপ করো না। আমরা স্বাধীনতা পেলে আমাদের মৌলিক অধিকার ফিরে পাব। আমাদের প্রতিটি ভোর হয়ে উঠবে শিশির ধোয়া নবান্নের সকালের মতো কুসুম বধুর মুখ। আপনার কথা তো বেশ চমৎকার। আপনি কি পড়ালেখা করেছেন? হ্যাঁ, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতকোত্তর করেছি। তাহলে আপনি অজপাড়াগায় পড়ে আছেন কেন? দেশকে বদলে দেবো বলে। আমরা আর বসে থাকবো না। চলুন দেশকে এগিয়ে নিয়ে যেতে মুক্তিযুদ্ধের চেতনায় মুক্তির লক্ষ্যে ঐক্যবদ্ধ হন।